এলাকার এই মাঠটির নাম কমলাপুর টিটিপাড়ার মাঠ। তবে কাগজে কলমে এটা এখন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। আর মাঠের একপাশে যাদের খেলা দেখা যাচ্ছে তারা এলাকারই ছেলে। খেলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছুদিন আগে যে টার্ফ সংস্কার করেছে সেই মাঠে। অথচ এটি স্বীকৃত বাফুফে এলিট একাডেমির অনুশীলন ও ম্যাচ ভেন্যু হিসাবে। কিন্তু যে আয়োজন করে কার্যক্রম করেছিল ফেডারেশন, সেই এলিট একাডেমি এখন বন্ধ। বেশ কিছু কক্ষে তালা, কিছু কক্ষ ব্যবহার করছে প্রথম বিভাগের দল নওফেল স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। 2021 সালে 15 বছরের 51 ফুটবলার নিয়ে নিজস্ব একাডেমির কাজ শুরু করেছিল বাফুফে। লক্ষ্য ছিল পেশাদার খেলোয়াড় তৈরি। শুরুতে লক্ষ্য কিছুটা পূরণও করে ফেডারেশন। বাফুফের বিভিন্ন বয়সের দলের হয়ে খেলে এই একাডেমির ফুটবলাররা। এমনকি একাডেমির দল 4 মৌসুম খেলে চ্যাম্পিয়নশিপ লিগেও। কিন্তু সেই ছন্দ এখন পতন। বাফুফের নিজস্ব অর্থায়নে বন্ধ একাডেমির কার্যক্রম। চালু আছে শুধু অর্থের বিনিময়ে যেসব বাচ্চারা ফুটবল শিখছে তাদের কোচিং। এলিট একাডেমি আমাদের এজ গ্রুপ ফুটবলটাকে সাপোর্ট করত। তো এজ গ্রুপ ফুটবলকে সাপোর্ট করার মতন তখনও কিন্তু এলিট একাডেমির কোনো ওই একটা মাঠ ছাড়া অন্য কোথাও কোনো মাঠ ছিল না। আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 যখনই প্রয়োজন হচ্ছে আমরা যশোর শামসুল-হুদা একাডেমিকে ব্যবহার করছি। ওই একাডেমিটাকে ফুটবল ফেডারেশন অনেকটা নিজস্ব একাডেমির মতনই ব্যবহার করার সুযোগ পাচ্ছে। একাডেমির নিজস্ব কার্যক্রম বন্ধ থাকলেও সেখান থেকে প্রশিক্ষণ পাওয়া অনেকেই এখন খেলছেন পেশাদার লিগে। 2023 সালে প্রথমবার নিলামে তোলা হয় 12 ফুটবলারকে। সবচেয়ে বেশি 6 জনকে নেয় ব্রাদার্স ইউনিয়ন, আর বাকিরা আছে বিভিন্ন ক্লাবে। 10 ফুটবলারের দাম ওঠে প্রায় 69,75,000 টাকা। বর্তমানে বাংলাদেশে যতগুলো উদীয়মান প্লেয়ার আছে তার মধ্যে বিএফএফ এলিট একাডেমির অধিকাংশ প্লেয়ার। তো এরকম একটা একাডেমি যদি আমাদের দেশে না থাকে বা বন্ধ হয়ে যায়, এটা অবশ্যই ফুটবলের জন্য ক্ষতির দিক হয়ে দাঁড়াবে। এই ফুটবল একাডেমিটা যদি চালু থাকে তো আমাদের বাংলাদেশে যে সামনে যে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে এখান থেকে, আমি এটা আশা করি। একাডেমিটা নাকি বন্ধের পথে, তো আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করব বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা চিন্তা করে হলেও এই একাডেমিটা যেন পুনরায় চালু করে। আপাতত বন্ধ থাকলেও এলিট একাডেমি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে ফেডারেশনের। বাফুফের তত্ত্বাবধানে সারা দেশে অন্তত 8টা ডিভিশনে 8টা এলিট একাডেমি হোক। তো আপাতত ঢাকায় যখনই আমরা এটা অ্যারেঞ্জ করতে পারবো, আপনি দেখবেন যে সেটা আবার তখনই আমরা করে ফেলতে পারবো। কর্মকর্তার এমন কথার পর এখন অপেক্ষা তা বাস্তবায়নের।